আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রিভিয়াস ক্লাসে আমরা সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা সংবিধানের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমাদের প্রথম আলোচ্য বিষয়টি হলো সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন, যাকে ইংরেজিতে বলা হয় অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এবং সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে 142 নং অনুচ্ছেদে। আমরা সবাই জানি সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। তাহলে সংবিধান পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। এবং সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটিকে আমি 5 স্টার দিলাম। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সংবিধানের প্রকারভেদ। সংবিধান মূলত দুই প্রকার, এক লিখিত সংবিধান, অপরটি অলিখিত সংবিধান। লিখিত সংবিধান বলতে আমরা বুঝি লিখিত সংবিধান মূলত সুস্পষ্ট এবং দুষ্পরিবর্তনীয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হলো বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান এবং বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সংবিধান। এবার চলুন আমরা জেনে নেই অলিখিত সংবিধান কাকে বলে। অলিখিত সংবিধান মূলত একটি দেশের প্রথা, চুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে মূলত অলিখিত সংবিধান তৈরি করা হয়েছে। যেমন সৌদি আরবের সংবিধান অলিখিত সংবিধান, এছাড়াও মার্কিন যুক্তরাজ্যের সংবিধান অলিখিত সংবিধান। এখানে একটু লক্ষ্য করুন, আমাদের যেমন সংবিধান রয়েছে, স্পেসিফিক একটি সংবিধান রয়েছে, তো মার্কিন যুক্তরাজ্যের এরকম নির্দিষ্ট কোনো সংবিধান নেই। ওদের কি রয়েছে, ওদের কিছু গুরুত্বপূর্ণ দলিল রয়েছে এবং ওদের গুরুত্বপূর্ণ দলিলের মধ্যে অন্যতম হলো ম্যাগনা কার্টা। আপনারা নিশ্চয়ই ম্যাগনা কার্টার নাম শুনেছেন। এবং এই ম্যাগনা কার্টা অর্থাৎ এই গুরুত্বপূর্ণ দলিলগুলোই মূলত ওই দেশের সংবিধান হিসেবে কাজ করে। এবার চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি। অনুচ্ছেদ 1-এ বাংলাদেশের নামের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশ একটি প্রজাতন্ত্র এবং বাংলাদেশেরও একটি ইলাবোরেশন রয়েছে, অর্থাৎ বাংলাদেশের একটি সাংবিধানিক নাম রয়েছে এবং বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং যাকে ইংরেজিতে বলা হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অনুচ্ছেদ 2-এ বাংলাদেশের সীমানার কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 2-এর ক-এ রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 3-এ রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 4-এ জাতীয় সঙ্গীত, পতাকা
এবং প্রতীকের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 4-এর ক, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি 5 স্টার দিলাম। জাতির পিতার প্রতিকৃতির কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 5-এ বাংলাদেশের রাজধানীর কথা বলা হয়েছে। এবং অনুচ্ছেদ 6-এ বাংলাদেশের নাগরিকত্বের কথা বলা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা যে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, চলুন সে সকল প্রশ্ন থেকে বিসিএস, পিএসসি এবং আধার এক্সামে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো সলিউশন করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশের সংবিধান সংশোধন মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? সঠিক উত্তর হবে 2/3। এবার চলুন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে প্রথম ভাগে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 3। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি? সঠিক উত্তর হবে বাঙালি। এবং আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো, আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো, বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর হবে 4 নং অনুচ্ছেদে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংবিধানের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।